আমরা এখন যাচ্ছি তালেয়াটি কুড়াতে। এটা তো বসে মানে এই যে পালো তাই এই যে সাগরে সাতটি সুরে নৌকা এই দুধ তাড়াতাড়ি আয়। ওয়াও কি সুন্দর একটা হলুদ পাখি, তাতে কি সুন্দর লাগছে। এখানে কত সুন্দর সুন্দর ডিজাইন। লাগবে তোমার কেমন লাগলো একটা হে গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ। তো আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগতম। তো আমি তো তোমাদের সাথে প্রতিদিন রিলস ভিডিও শেয়ার করে থাকি, আর বলেছিলাম যে লং ভিডিও শেয়ার করব, কিন্তু হচ্ছিলই না। বাট ফাইনালি আমি ডিসাইড করে নিয়েছি যে এখন থেকে তোমাদের সাথে প্রতিদিন একটা করে লং ভিডিও শেয়ার করব, এবং 100 দিনের একটা চ্যালেঞ্জ আমি নিয়েছি যে এই 100 দিনের একদিনও গ্যাপ যাবে না, আমি প্রত্যেক দিন একটা করে লং ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। সেটা আমার ডেইলি ব্লগ, হ্যাঁ ডেইলি ব্লগ বা যা করি আর কি, ওছাড়া আর কি ভিডিও করব। তো যাই হোক, তো 100 দিনের লং ভিডিও চ্যালেঞ্জের আজকে হলো ডে 1। তো সকাল সকাল চা খেয়ে চলে এলাম ছাদ বাগানে, কারণ আমার যখন কিছুদিন আগে অনেক ঠান্ডা লেগেছিল। তো আমার ছাদ বাগানের এই 3 রকমের তুলসী পাতা, কৃষ্ণ তুলসী, এই যে কালো কালো এটা হলো কৃষ্ণ তুলসী, এই যে একটু সাদা সাদা এটা হলো রাধা বা গোবিন্দ তুলসী, আর এটা হলো সব জায়গায় যেটা পাওয়া যায় এটা হলো জগন্নাথ তুলসী। তো এইরকম হ্যাঁ 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 এটা হলো জগন্নাথ তুলসী। তো এই 3 রকমের তুলসী পাতা খেয়ে আমার ঠান্ডা সর্দি কাশি সব সেরে গিয়েছিল। তো আমার মায়ের হয়েছে, তো আমার মা বললো যে তোর কিভাবে সারলো। তো আমি বললাম যে তুলসী পাতা খেয়ে। তো আমাকে আর পিউকে পাঠিয়ে দিল যে যা আমার জন্য তুলে নিয়ে আয়। তো সেগুলোই তুলছি আমরা, আর আজকে এগুলোও রং করব। তো যাই হোক, কত সুন্দর ফুল ফুটেছে, ও মাই গড। আমি না ভাবতেই পারিনি যে এই গাছে এত এত ফুল হবে, জাস্ট এইটুকু একটা ছোট একটা টবে। আর আজকে আমার অনেক দিনের একটা এখনই তো ফেলতে হবে এটা। আমি আজকে আমার একটা ফ্রেন্ডদের সাথেও ঘুরতে যাবো, মানে আমার একটা বান্ধবীর সাথে ঘুরতে যাবো, অনেক পুরনো বান্ধবী, তোমাদের সাথে শেয়ার করবো। ভিডিও করতে করতে পিউয়ের তুলসী পাতাগুলো তোলা হয়ে গেছে, বেশ অনেকগুলোই তোলা হয়েছে। তো পিউকে আর আমার মাকে আমার মা বাঁচতে দিয়েছে এই ধনিয়া শাক, এগুলো এখন বাঁচবো। এই যে আমাদের ক্ষেত থেকেই তোলা, এই যে এখানে উঠানে যে সবজি ক্ষেতটা বানাইছিলাম সেখান থেকেই তোলা। এগুলো অনেক বড় হয়ে যাচ্ছে আসলে খাওয়ার অভাবে। এখানে পেঁয়াজ, এখানে কলমি শাক, এই যে ক্যাপসিকামের 2টা গাছ, এখানে ধনিয়া শাক, এখানে মূলা শাক। দেখুন কি সুন্দর সুন্দর ফুল ফুটেছে। ও কোথায় গেল দেখুন কি হয়। খাচ্ছে না রে, আমি ঠক দিস না, ঠক দিস না, বাবা ঠক দিতে চলে আসছে। গাইস গাইস এখানে পালাই গাইস নিয়ে কি জানা বলো কি জানা ব্লগটা তোমাদের কেমন লাগলো? ব্যাগটা মা তোমাকে কেমন দেখা যাচ্ছে না, এই চেয়ারে বসে তাহলে দেখা যাবে বাবা গো বলো ফোন করছি না। লাগলো তোমাকে কেমন লাগলো কমেন্টে জানান। ভিডিও ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানান। এখানে কত সুন্দর সুন্দর ডিজাইন করে, নীল রং, হলুদ রং। আসলে কালকে আমাদের এখানে পিঠা উৎসব, তারই আয়োজন চলছে। এই যে আরো 2টা সাজাইছে এখানে। ওয়াও অনেক সুন্দর। কালকে তোমাদের পুরো পিঠা উৎসবটা দেখাবো, পুরো পিঠা উৎসবের ভিডিও করব কালকে। বাকি কি করো? ওরা আমাকে খেলতে নেয় না বলছে। আরে খেলতে নিস না কেন? হ্যাঁ আরে খেলতে নিচ্ছিস না কেন? এই পাখি রে খেলতে নিস। আমি বলছি ওই যাইয়া দিয়া কইছে কি মানে বিকজ কি কুটনি কইছে ওন থেকে। আর কুটনি বলিস কেন? আরে ওন থেকে কুটনি বলেছে। কুটনি কেন? কুটনি কেন বললে? আমি বলিনি। এ তো বলিনি বলতেছে। দিয়া যাই দাও। এ সাক্ষী সাক্ষী এ সাক্ষী এ পার্টনার ছিল না বন্ধ। কি হলো পাখি? পাখি তুই ওদের তুই ওর সাথে খেলতে তোর মালিক তোর সব ধোয়াটা শেষ, এখন আমরা এগুলোতে কি করব? রং করব। কি রং? সাদা রং। আমি দেখ দেখবি দাদা এই দুধ। হ্যাঁ দুধ ভালো দুধ লাগে মনে হয়। আগে মাসে কেমন আবার আমি একটা দেখাই দিই কিভাবে করতে হবে আগে, বুঝছো? দেশটা তোমার বাপের নাকি করছে ইচ্ছা লাগলা। আমরা সবাই রাজা
হাততালি। তো আমরা এখন যাচ্ছি তালের আটি কুড়াতে। হ্যাঁ, তালের আটি কুড়াতে, মানে তাল পেকে পেকে তলায় পড়েছিল যে আটিগুলো, সেই আটিগুলো এখন কল হয়ে গেছে, এখন সেগুলো আমরা আনবো এবং খাবো। তো তো প্রিয়া 2 দিন আগে কেউ একবার নিয়ে এসেছিল, তো আজকে আমরা সবাই মিলে যাচ্ছি। ওয়াও, কি সুন্দর একটা হলুদ পাখি। এই দেখো, ওই দেখো, ওই দেখো, ওই দেখো। ওয়াও, এই জায়গায় একটা সাপের আছে, সাপের বাড়ি আছে ওই জায়গায়, সাপের গর্ত। ভীষণ বড় একটা সাপ এখানে থাকে। আমরা যখন প্রায় 4-5 বছর আগে আমরা একদিন এদিক দিয়ে যাচ্ছিলাম, তখন দেখেছিলাম অনেক বড় একটা সাপ। হ্যাঁ, অনেক মোটা। তো চলে এসেছি আমরা প্রায়, আমাদের বাড়ি থেকে বিল বেশি দূরে না, আমাদের বাড়ি আর প্রিয়াদের বাড়ি লাস্ট বাড়ি বিলের এখানে। এই গাছগুলো যদি না থাকতো পুরো বাড়ি, আমাদের বাড়ি থেকে বিল দেখা যেত। কই তাড়াতাড়ি আয়, আছে। তো এই যে হলো সেই তালের আটি, পুরা পুরা। হ্যাঁ, পাইছিস? দেখা দেখা একটু, এই যে কল পাখি দিয়া পাইছিস? হ্যাঁ, এই যে পিউ দেখি কই। ও বাবা, পিউ তো কল না হলে হয় না। পিউ শুধু এই যে যেগুলো কল আছে এগুলো কলানো, শুধু এগুলো। এটা তো পচে মানে। হ্যাঁ, তুই জানিস? এই যে পচাটা হলো, এই যে পালাটা, এই যে ভালো। এ সুমিত, দেখি কতগুলো পাইছিস। এই কল না থাকলে হয় না, কল থাকবে, দেখ সব উঠছে। এগুলো না, যেগুলো শুধু কল আছে সেগুলো। ওই দেখ, ওই দেখ, দিয়া রাতে ওইগুলো। পিউ, তুমি কতগুলো পাইছো? না, এর ভিতর দাও, গাবলার ভিতর দাও। পাইছিস? ওয়াও, কি সুন্দর ফুল। ওয়াও, এই দেখেন আমি ইজি কুয়া নিয়ে এসেছি। কি নিছো? এই দেখুন কি ও? আমি ফুল তুলেছি। ও বাবা, ও ফুল তুলেছে। এই পাতাটা কি সুন্দর লাগছে। তো এটা আমার বান্ধবী স্নেহা। ও মাই গড, আমার চুল পেকে গেছে, আমি নিজেই জানতাম না। এইটা হলো, তো এখন তোমাদের স্নেহার মায়ের বাগানটা তোমাদের ঘুরিয়ে দেখাবো। তো আমরা সবাই মিলে চলে এসেছি রেল লাইনে। হ্যালো, হাই। তো আমরা চলে এসেছি নড়াইলের রেল স্টেশনে। এই যে দেখো, নড়াইল আছে। আমরা 3 বান্ধবী, কিন্তু 3 ইউনিভার্সিটির। তো আসলে ভিডিওটা এডিট করতে গিয়ে আমি ভিডিওটা শেষ করতে ভুলে গেছি। তো পুরো দিনের ব্লগটা আমার পক্ষে এক ভিডিওতে দেওয়া সম্ভব হয়নি, কারণ এমনি 8 মিনিটের বেশি হয়ে গেছে। তো আরও বড় হয়ে যেত, আরও লং হতো ভিডিওটা। তো এই ভিডিওর নেক্সট পার্ট, যেটা তোমরা লাস্টে দেখলে, ওটা তোমরা নেক্সট ভিডিওতে দেখতে পারবে।